গুড মর্নিং স্টুডেন্টস, বোধ আরবান বেঙ্গলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুছন্দা। আজকে আমরা ইংলিশের সেন্টেন্স টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা আমাদের প্রত্যেকেরই প্রথম ইংলিশের সেন্টেন্স কিভাবে ফর্ম হয় জানাটা খুবই দরকার। সেই জন্য এই ভিডিওটা ইংলিশ যারা একদম প্রিলিমিনারি ওয়েতে শিখতে চাও তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক আমাদের ভিডিও। সেন্টেন্স কি? সেন্টেন্স হলো কিছু ওয়ার্ডসকে আমরা প্রপারলি এমন ভাবে সাজাই যার থেকে একটা প্রপার মিনিং বেরোয়, তাকেই আমরা বলি সেন্টেন্স। তাই জন্য দেখো আমরা ডেফিনেশনে কি লিখেছি, আ সেন্টেন্স ইজ আ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভস আ কমপ্লিট মিনিং। তার মানে সেন্টেন্স হতে গেলে দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। এক নম্বর হলো কি, সেটার মধ্যে ওয়ার্ডস থাকতে হবে, ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ড থাকতে হবে। আরেকটা হলো তাকে প্রপারলি সাজাতে হবে, প্রপারলি সাজাতে হবে, তবে গিয়েই একটা কমপ্লিট মিনিং আসবে, তখনই আমরা তাকে সেন্টেন্স বলবো। যেমন ধরো আমি যদি লিখি আই ড্রিঙ্ক ওয়াটার, এখানে একটা মিনিং দাঁড়াচ্ছে আমি জল খাচ্ছি। কিন্তু আমি যদি লিখতাম আই ওয়াটার ড্রিঙ্ক, যার থেকে দেখো ওয়ার্ড তো আছে এখানে অনেকগুলো, কিন্তু তার থেকে কোনো প্রপার মিনিং নেই, তখন আমি তাহলে এই নিচের এই যে এইগুলোটা রয়েছে এটাকে আমরা সেন্টেন্স বলবো না। তাহলে সেন্টেন্স হতে গেলে ওয়ার্ডস দরকার এবং তার থেকে একটা প্রপার মিনিং বেরোতে হবে, তবেই তাকে বলবো সেন্টেন্স। এবার দেখে নেবো সেন্টেন্স কত রকমের। সেন্টেন্স সাধারণত 4 রকমের। কি কি? অ্যাসার্টিভ আর ডিক্লারেটিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি। প্রথম আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো ডিক্লারেটিভ অর অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলোকে বলি? যেটা দিয়ে আমরা কোনো স্টেটমেন্ট বা কোনো ডেসক্রিপশন বোঝাই, কোনো জিনিসের ডেসক্রিপশন দেওয়া হচ্ছে বা কোনো জিনিসকে স্টেট বলা হচ্ছে, সেইগুলো বোঝাতে আমরা ডিক্লারেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্সের ইউজ করি। এখানে যেমন দেখো এক্সাম্পল রয়েছে, রোহন লাভস টু ইট ম্যাঙ্গোস, রোহন আম খেতে ভালোবাসে, এটা স্টেটমেন্ট দেয়া হলো, বা রোহনের কি পছন্দ সেটা জানানো হলো। ইন্ডিয়া বিকেম ফ্রি ইন 1947, ভারত স্বাধীন হয়েছে 1947 সালে, এটা একটা স্টেটমেন্ট দেয়া হলো। তাহলে যেখানে আমরা কোনো স্টেটমেন্ট কোনো কিছু ডেসক্রিপশন দেবো তাকেই আমরা বলবো ডিক্লারেটিভ অর অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর আসছি আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মানে হলো যেখানে আমার কোনো কোয়েশ্চেন করা হবে, সেটা কাউকে কোয়েশ্চেন করা হলো কিছু জানার জন্য, সেটাকেই আমরা বলবো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এক্সাম্পল দেখে নি, হোয়াট ইজ ইয়োর নেম, ডু ইউ লাইক টি। দেখো আমি কাউকে প্রশ্ন করছি, তার মানে আমি অপোজিট সাইডে আমার যে রয়েছে তার থেকে আমি অ্যান্সারের আশা করছি, তাহলেই তো আমি কোয়েশ্চেন করছি, আমার জানার কিছু ইচ্ছা রয়েছে, সেই কারণেই আমরা তাকে প্রশ্ন করছি। তাহলে এই প্রশ্ন করাকে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের পার্টে ফেলি। এবং মনে রাখতে হবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স অলওয়েজ এন্ডস উইথ আ কোয়েশ্চেন মার্ক, এন্ডস উইথ আ কোয়েশ্চেন মার্ক। এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে আমরা আবার দুভাগে ভাগ করি, একটা হলো ইয়েস নো কোয়েশ্চেন, একটা হলো ডব্লিউএইচ কোয়েশ্চেন। তোমরা যদি এক্সাম্পলে দেখো তাহলে দেখতে পারবে এখানে রয়েছে একটা হোয়াট ইজ ইয়োর নেম আর একটা রয়েছে ডু ইউ লাইক টু। এবার কোয়েশ্চেন আসছে এই ইয়েস নো কোয়েশ্চেনটাই কি আর ডব্লিউএইচ কোয়েশ্চেনটা কি? ইয়েস নো কোয়েশ্চেন হলো যে কোয়েশ্চেন করার সঙ্গে সঙ্গে রিপ্লাইতে আইদার ইয়েস অর নো আসে, তারপরে স্টেটমেন্টটা আসে, তাকে আমরা বলি ইয়েস নো কোয়েশ্চেন। আর যে কোয়েশ্চেনের ক্ষেত্রে সরাসরি অ্যান্সারটাই চলে আসে তাকে আমরা বলি ডব্লিউএইচ কোয়েশ্চেন। তাহলে এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে আমরা কভাগে ভাগ করছি? দুভাগে। একটা হলো ইয়েস নো কোয়েশ্চেন, একটা হলো WH কোয়েশ্চেন। এবার
তাহলে যে কোশ্চেনের রিপ্লাইতে আমরা আইদার ইয়েস অর নো পাচ্ছি তাকে আমরা বলছি ইয়েস নো কোশ্চেন। যেমন দেখো সেকেন্ড এক্সাম্পলটা, ডু ইউ লাইক টি? তুমি কি চা খেতে পছন্দ করো? তাহলে রিপ্লাইতে আগে কি আইদার ইয়েস আসবে অর নো আসবে, দেন স্টেটমেন্টটা আসবে। যদি সে চা খেতে পছন্দ করে তাহলে বলবে ইয়েস আই লাইক টি, যদি না পছন্দ করে তাহলে বলবে নো আই ডু নট লাইক টি বা আই ডোন্ট লাইক টি। এগুলো আছে ইয়েস নো কোয়েশ্চেনের পার্ট। আর WH কোয়েশ্চেনের পার্ট হলো যে কোয়েশ্চেন গুলো স্টার্টিং গুলো WH ওয়ার্ড দিয়ে হবে। এবার এই WH ওয়ার্ড কি কি হয়? হোয়াট হয়, হু হয়, হুম হয়, where, when, how, which, whose, etc. তাহলে আশা করি ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনগুলোকে বলে বুঝতে পেরেছি। এরপর আসছি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে যে সেন্টেন্স দিয়ে আমি কোনো রিকোয়েস্ট, কোনো অর্ডার, কোনো তোমার উইশ এইগুলোকে বোঝাই, সেগুলো আসে আমার ইম্পারেটিভ সেন্টেন্সের পার্টে। যেমন ধরো এক্সাম্পলে দেওয়া রয়েছে ডু ইয়োর হোমওয়ার্ক নাও, মানে এটা আমি কাউকে ইনস্ট্রাক্ট করছি বা অর্ডার দিচ্ছি, সেটা তাই জন্য এটা ইম্পারেটিভ সেন্টেন্সের পার্ট। ইম্পারেটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স দুটোই এন্ডস উইথ অলওয়েজ আ ফুল স্টপ। নেক্সট যদি এক্সাম্পলটা দেখি কি বলছে, প্লিজ পাস দ্য বুক, মানে আমি কাউকে রিকোয়েস্ট করছি যে বইটা আমাকে পাস করে দাও। তাহলে যে ক্ষেত্রে কোনো সেন্টেন্স থেকে আমার অর্ডার, রিকোয়েস্ট, ইনস্ট্রাকশন এই জিনিসগুলোকে বোঝাবে তাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আসছি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো যেখানে আমাদের সাডেন ফিলিংস গুলো এক্সপ্রেস করি। যেমন দেখো হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, মানে দেখে আমি এত অবাক হয়ে গেছি, এর আগে হয়তো কখনো আমি এত সুন্দর ফুল দেখিনি, তখন আমরা বলি না বাহ কি সুন্দর। এই যে আমাদের সাডেন ফিলিংস গুলো এক্সপ্রেস করছি সেইগুলোকে আমরা আনি এক্সক্লেমেটরি সেন্টেন্সের পার্টে। ব্রাভো দে ওন দ্য ম্যাচ, মানে আমার খুব আনন্দ হয়েছে তারা ম্যাচটাই জিতেছে বলে। এই যে আমাদের সাডেন ফিলিংস গুলো এক্সপ্রেস করি সেইগুলো আমরা আনি এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে। এরপর আমরা যেটা দেখব সেটা হলো এই প্রত্যেকটা সেন্টেন্সেরই আবার দুটো করে ভাগ হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ মানে ইতিবাচক, নেগেটিভ মানে নেতিবাচক। নেতিবাচক শব্দের মধ্যে অলওয়েজ নো, নট, নেভার, নান এই টার্মগুলো থাকে। এক্সাম্পল দেখে নি, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি পজিটিভ বলি তাহলে কি হবে, বয়েজ আর প্লেইং ইন দ্য গ্রাউন্ড। সিমিলারলি এইটারই যদি নেগেটিভ করি তখন কি হয়ে যাবে, বয়েজ আর নট প্লেইং ইন দ্য গ্রাউন্ড। মানে এক জায়গায় বলছে ছেলেরা মাঠে খেলছে, এক জায়গায় বলছে ছেলেরা মাঠে খেলছে না। এই দেখো নেতিবাচক শব্দ মানেই তার সাথে আমি বললাম কি একটা নো, নট, নেভার থাকবে এবং বাংলায় হলে সেটা না থাকবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে হাউ আর ইউ, নেগেটিভ করলে ডু ইউ নট লাইক টি। ইম্পারেটিভ সেন্টেন্সে মে ইউ সাকসিড, নেগেটিভ সেন্টেন্স হলে হয়ে যাবে ডোন্ট ওপেন দ্য ডোর। একটা দেখো নো, নট, নেভার এই ওয়ার্ডগুলো ইউজ হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে গিয়ে। এক্সক্লেমেটরি সেন্টেন্স হুররে উই হ্যাভ ওন, নেগেটিভ করলে অ্যালাস হি ইজ নো মোর। তাহলে নেগেটিভ সেন্টেন্স হলে অলওয়েজ মাথায় রাখতে হবে সেই সেন্টেন্সের মধ্যে একটা নো, নট, নান এগুলো থাকবে। এরপর আমরা যেটা দেখব সেটা হলো এই পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সের ফরমেশন। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কি করে, অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্স, এই পজিটিভ নেগেটিভ সেন্টেন্সে পজিটিভ সেন্টেন্সকে আরেকটা টার্মও বলি সেটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিভাবে ফর্ম করব, অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিভাবে ফর্ম করব, তার ফরমেশনের রুলস কি, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে টু বি ভার্ব, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট। যেমন এখানে রয়েছে রাহুল ইজ আ ট্যালেন্টেড ফুটবল প্লেয়ার, অবজেক্ট বা আদার পার্টস অফ দ্য সেন্টেন্স থাকবে মেন ভার্বের পরে। যেমন এখানে রাহুল সাবজেক্ট, ইজটা হলো ডুইং ভার্ব বা টু বি ভার্ব, তারপরে বাদ বাকি পার্টটা রয়েছে আর ট্যালেন্টেড ফুটবল প্লেয়ার।
এইটাই যখন আমরা নেগেটিভ করব, অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ সেন্টেন্স করব, তখন তার ফরমেশন কি হবে? সাবজেক্ট, টু বি ভার্ব বা ডুইং ভার্ব, তারপরে নট, নো, নেভার, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট অর আদার পার্টস অফ দ্য সেন্টেন্স। তোমরা ভিডিওটাকে পজ করে এই ফরমেশন গুলো নিজেদের খাতায় লিখে রাখো, তাহলে তোমাদের পক্ষে অ্যাসার্টিভ সেন্টেন্স ফর্ম করা অনেক সহজ হয়ে যাবে। সবসময় মাথায় রাখতে হবে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট আর আদার পার্টস অফ দ্য সেন্টেন্স থাকবে। নেগেটিভ সেন্টেন্সের দেখো এক্সাম্পল নিয়ে নি। উই ডিড নট ওয়াক টু স্কুল। উই সাবজেক্টের পার্ট, ডিড হলো টু বি ভার্বের পার্ট, নো, নট, নেভার এর মধ্যে নট বসলো। এই কোথায় নট বসবে, কোথায় নো বসবে, কোথায় নেভার বসবে, কোথায় নান বসবে, সেটা ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু দ্য ভার্ব। ঠিক আছে? তারপরে রয়েছে ওয়াক, মেন ভার্ব, তারপরে আদার পার্টস, টু স্কুল। নেক্সট আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে ফর্ম করতে হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স ফর্ম করার রুলস হলো, প্রথমে থাকবে WH কোয়েশ্চেন, তারপরে টু বি ভার্ব অর ডুইং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট অর আদার পার্টস দিয়ে লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক। একদম শুরুতেই বলেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেই সেন্টেন্সটা এন্ডস হবে উইথ আ কোয়েশ্চেন মার্ক। তাহলে এবার আমরা আরো দুটো জিনিস শিখে এসেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দু রকমের হয়, একটা ইয়েস নো কোয়েশ্চেন, একটা WH কোয়েশ্চেন। যদি WH কোয়েশ্চেন ফর্ম করতে হয় তাহলে আমরা প্রথমে WH ওয়ার্ড দেবো, তারপরে টু বি ভার্ব বা ডুইং ভার্ব দেবো, তারপরে সাবজেক্ট দেবো, তারপরে মেন ভার্ব দেবো। আর যদি আমার ইয়েস নো কোয়েশ্চেন ফর্ম করতে হয় তখন WH কোয়েশ্চেন বাদে যে পার্টটা থাকে সেই পুরোটা সেম হবে। দেখো, টু বি ভার্ব বা ডুইং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট অথবা আদার পার্ট দিয়ে লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক। এটা গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিভাবে ফর্ম করব। এবার আমরা দেখব নেগেটিভ সেন্টেন্স কিভাবে ফর্ম করছি। ঠিক সেম ওয়েতে, শুধু এখানে একটা নট, নো, নেভার অ্যাড হবে, কিন্তু কোথায় অ্যাড হবে সেটাই দেখে নেব। প্রথমে WH কোয়েশ্চেন, তারপরে টু বি ভার্ব অর ডুইং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে নট, নো, নেভার এর মধ্যে যে কোনো একটা, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে কোয়েশ্চেন মার্ক। এই ক্ষেত্রেও তাই, WH কোয়েশ্চেন হতে পারে, ইয়েস নো কোয়েশ্চেন হতে পারে। WH কোয়েশ্চেন হলে হবে কি, প্রথমে WH কোয়েশ্চেন, তারপরে টু বি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে নো, নট, নেভার। এখন আমরা অনেক সময় ডিড নট না লিখে আলাদা করে ডিডেন্ট লিখে দিতে পারি, সেটাও আমরা করতে পারি। তারপরে মেন ভার্ব, তারপরে হবে অবজেক্ট অর আদার পার্টস অফ দ্য সেন্টেন্স দিয়ে কোয়েশ্চেন মার্ক। এইটা গেল কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ফর্ম করি। এরপর আমরা যেটা দেখব সেইটা হলো, এই যে আমরা সেন্টেন্স পড়লাম, এই সেন্টেন্সের আবার ভাগ রয়েছে, মানে সেন্টেন্স কত রকমের সেটা তো পড়লাম, কিন্তু একটা সেন্টেন্সকে আমরা দুটো পার্টে ভাগ করি। সেটা কি কি সেটাই এখন দেখব। সেটা হলো একটা সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট। আমাকে কোনো একটা সেন্টেন্স পেলে তার যদি সাবজেক্ট প্রেডিকেট ভাগ করতে হয়, সেক্ষেত্রে প্রথমে তোমাকে ভার্বটাকে খুঁজে বার করতে হবে সেই সেন্টেন্সের মধ্যে। সেই সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা থাকবে, সেই ভার্বটা দিয়ে কে বা কাকে এই প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাই হয়ে যাবে সাবজেক্ট। বাদ বাকি ভার্ব এবং আদার ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্স হয়ে যাবে প্রেডিকেটেড পার্ট। যেমন দেখো এক্সাম্পলে রয়েছে, মিস্টার অ্যান্ড মিসেস সিনহা ওয়ার ওয়াকিং ইন দেয়ার গার্ডেন। তাহলে এখানে ভার্বটা কোনটা? এটা হলো ওয়ার্কিংটা ভার্ব। তাহলে কারা কাজ করছে প্রশ্ন করব, তাতে উত্তর কি আসছে? মিস্টার অ্যান্ড মিসেস সিনহা। তাহলে এই পার্টটা হয়ে যাবে সাবজেক্টের, আর বাদ বাকি পার্ট ভার্ব সহ অন্যান্য পার্টটা হয়ে যাবে প্রেডিকেটের পার্ট। তাই জন্য বলছে সাবজেক্ট কাকে বলছে? দ্য পার্সন অর থিং স্পোকেন অফ। প্রেডিকেট হলো হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট, সাবজেক্ট সম্বন্ধে যেটা বলা হচ্ছে বা সাবজেক্ট যে কাজটা করছে সেটা হলো প্রেডিকেটের পার্ট। সেন্টেন্সে এইটুকুই ছিল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে।